সংসারের সচ্ছলতা ফিরে আনতে লক্ষ টাকা খরচ করে স্বজনদের বিদেশ পাঠিয়ে এখন নিঃস্ব ফরিদপুরের বেশ কটি পরিবার। নিখোঁজ সন্তানদের ফিরে পেতে আহাজারিতেই দিন কাটছে ভুক্তভোগীদের। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা ও সালতা উপজেলার বেশ কিছু বেকার যুবক সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ পাড়ি জমান। দালালের মাধ্যমেই এরা ইটালির পথে লিবিয়া হয়ে রওনা দেন। লিবিয়া যাওয়ার পর স্বজনদের সাথে আর কারো যোগাযোগ হয়নি। কোথায় গেছে? দালালের খবর নাই, টাকা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে দেয় না আমাকে। পারফেস নাম পারফে দিয়ে বাড়ি ইটালি নিয়ে আনহে তো সালের খবর নাই। 11 মাস এর ভিতর ওডান পাশা বাড়িতে কাম হরে মাইয়ে একজনের নাম বাড়ি দিচ্ছি, একজনকে আমি রাখছি, একজন মার কাছে। এইভাবে কি সংসার চলাচ্ছে? পড়ালে এই মেয়েটা 3 জামাত পড়ছে, সেই মেয়েটা মামুরে পড়ানোর বড় মেয়েটা সাথে নিচ্ছে, কলেজে ভর্তি ভর্তি করে দিবে। আর কি একটা চাষা আর কিসেন চালে বাইরে যাই দেখি না, তার মাছ চালে দেখি। প্রতিজনে 12 থেকে 15 লক্ষ টাকা দালালকে প্রদান করেও সঠিকভাবে পৌঁছতে পারেনি সেই কাঙ্ক্ষিত দেশটিতে। কি হয়েছে তাদের কপালে? 1 বছর পার হয়ে গেল, তাদের সাথে কোনো যোগাযোগ নাই স্বজনদের। আমাদের তো ঈদ নাই, গত 1 বছর যাবৎ আগের ঈদ নাই, এই জন্য আগের বাড়িতে কোনো রান্না বান্না কিছু সারাদিন ঈদ বলতে আমাদের কাছে কিছু নাই। একমাত্র ভাই হারা, বাবা মা তার সন্তান হারা ঈদ কেমনে কাটে? ঈদের কোনো আনন্দ আছে? আমাদের ভিতরে কোনো আনন্দ নেই। আমাদের শুধু দুঃখ একটাই, আমাদের বাবা মা অসহায়। বাবা মারে জমি বিক্রি করে সুদে আসলে টাকা দিয়ে আমার বাইরে পাঠানো হয়েছিল। এখন তো আমার পরিবার একদম পড়ে গেছে। আমারও তো এখন পারবে না কোনো গোষ্ঠীর একটা চাকরি করতে। এই জন্য আমি ওই লাখ লাখ টাকা খরচ হবে, প্রায় 7-8 লাখ টাকা খরচ হবে নার্সিংয়ে। ওই পজিশন ছাইড়ে দিছি আমি এই টাকার জন্য। এখন আমি কি করবো? একটা মেয়ে, আর এখনকার বর্তমান তো কোনো ঘুষ ছাড়া কোনো চাকরিও হয় না। আমার বাবা মা এত টাকা পয়সা দিয়ে আমার কেমনে চাকরি দিবে? আমাদের এটা কঠোর শাস্তি ব্যবস্থা করে দেওয়া হোক। আমি পড়াশোনা করছি, নার্সিং পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ফ্যামিলির দিকে এই দারিদ্রতার কারণে আমি নার্সিং পজিশনটা আমি ছাড় দিয়েছি। আমার খুব একটা স্বপ্ন ছিল, আমি স্বপ্ন একমাত্র বিসর্জন দিয়ে আমি বাবা মার কাছে পড়ে আছি। জানি না শাস্তি হোক। নিখোঁজ দালাল মুরাদের মাধ্যমে গেছিল, এখান থেকে আমার ভাই নিখোঁজ 1 বছর ধরে। আমরা একদম নিঃস্ব, বাবা মা। আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে আমরা নিজেও জানি না। আমার সামনে ভবিষ্যৎ কি তাও নিজেও জানি না। আমাদের এই যে ভাঙা একটা ঘর, জানি না এই ঘর কবে উঠবে। আমার ভবিষ্যৎ যদি কিছু না হয়, আমার ভবিষ্যৎ আমার বাবা মা গিয়ে দেখবে আমি এক ভাই ছাড়া। আমি এর বিচার চাই। আমার ভাইয়ের যে এরকম একটা ঘটনা ঘটছে, আরো এরকম অনেক মায়ের বুক খালিয়েছে। আমি চাই তাদের কঠোর বিচার হোক, এরকম জানি অসহায় আর কেউ না হয়। এদিকে দালালদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ভুক্তভোগীরা। তাই এদের বাড়িতে ঈদ উদযাপন সহ কোনো ধরনেরই আয়োজন হয় না। শুধু আহাজারি, কেউ কাঁদে ছেলের জন্য, কেউ বা ভাই, কেউ বা আবার স্বামীর জন্য। স্বজনদের একটাই কথা, অর্থ শেষ হয়ে গেছে, তাদের সন্তান, ভাই, স্বামীকে
ফেরত দেবার দাবি জানিয়েছে। কি আল্লাহ যদি করায় করবো, নাইলে আর আমার করার সাধ্য নেই। তাছাড়া আমার কোনো সাধ্য নেই। সপ্তাহে আমি 1500 টাকার ওষুধ খেতেছি। এই 1 মাসে আমার 20,000 টাকা আওলাদ হয়ে গেছে। আওলাদ মাস কতক্ষণ দেয়? কয়দিন? আমার ছেলে